তারপরে তো আবার এবিসি ওবিজে2 করছি। ওকে, কটা বানাবো স্যার? অসংখ্য বানিয়ে যেতে পারি। হ্যাঁ, বানিয়ে যেতে পারে স্যার। কিন্তু আমার জিনিসটা হচ্ছে যে যতবারই আমি যাই করতে যাই না কেন ওই একটাই ইনস্ট্যান্স রিটার্ন হবে, নতুন ইনস্ট্যান্স তৈরি হবে। মানে মানে আমরা যাই রিটার্ন করবো সে মানে প্রথম ইনস্ট্যান্সটাই মানে যে কোনো একটা ইনস্ট্যান্সই রিটার্ন করবে, বাকিগুলোকে হুম। রিটার্ন করবে না। ওই ইনস্ট্যান্সটাই সবের মধ্যে রিটার্ন করে যাবে, মানে ওইটাই হবে, একই ওই ও সব রেফারেন্স গুলো একই অবজেক্টকে পয়েন্ট করে যাবে। ও আমাকে সিচুয়েশন এমন করতে হবে, আর নয়তো সেটা যদি আমি আটকাতে না পারি, যদি নতুন তৈরি হয়ে যাবে হয়, তাহলে আমরা নিউ করে তৈরি করতে দেবো। কি করে করবো সেটা? যদি নিউ করে করে নতুন অবজেক্ট তৈরি হয়ে যায় প্রত্যেকবারে, তাহলে আমরা নিউ এবিসিটা করতেই দেবো না। সামিরান, বোঝা যাচ্ছে কিছু? সামিরান, তো সব রেফারেন্সরা একটা অবজেক্টকে পয়েন্ট করে। গলাটা আসতে হয়ে গেছে। দাঁড়ান এক সেকেন্ড। হ্যালো হ্যালো, জোরে আসছে? শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে, বাট একটু ঘর ঘর বেশি আওয়াজ করছে। ও আচ্ছা আচ্ছা। বাবা, এবার কমে গেল একটু। হ্যালো হ্যালো, হ্যাঁ, এবার ঠিক আছে, পারফেক্ট। স্যার বলছি সব রেফারেন্সগুলো একটা অবজেক্টকে পয়েন্ট করছে। না, উদ্দেশ্যটা হচ্ছে আমার একটাই অবজেক্ট থাকবে, রেফারেন্স হাজারটা হোক আমার কোনো যায় আসে না। বোঝা গেল? এবার আমি যদি নিউ এবিসি করলে যদি আমার নতুন নতুন অবজেক্ট তৈরি হয়ে যায়, তাহলে আমাদের নিউ এবিসিটা করাটা বন্ধ করতে হবে। এমন করতে হবে যে এবিসি ক্লাসের অবজেক্ট তৈরি করতে চাইলেই আমি করতে পারবো, এমন কোনো সিচুয়েশন ওকে নিয়ে আসতে হবে। স্যার আইনুর আমাদের এবার শেখাবে যে কি করে আমরা করবো। স্যার তাহলে কি এরকম কিছু করা যেতে পারে যে যে এই বলে ওটাকে, যদি নতুন কোনো ইনস্ট্যান্স হয় তাহলে আমরা সেম তাহলে এক কাজ করি, আমরা কোথায় খেলাটা খেলবো, ক্লাসটা, তাহলে এবিসি ক্লাসটাকে আমরা ক্লাসে। হ্যাঁ, ডিফাইন করি। ABC। কি করব, এই ক্লাসটাকে সিঙ্গেলটন বানাতে হবে। আমি কি করছি ভালো করে দেখ, এইটার মধ্যে আমি একটা ইনস্টেন্স তৈরি করে দিচ্ছি। হ্যাঁ, প্রাইভেট কর, কোনো অসুবিধা নেই, প্রাইভেট, মানে একটা স্ট্যাটিক ইনস্টেন্স। হ্যাঁ ঠিক আছে, একটা এবিসি। ABC না, সিঙ্গেলটন তো না। এই ক্লাসেরই অবজেক্ট এর মধ্যেই তৈরি করে রাখছি, ওবি ইনস্টেন্স। অত বড় ইনস্টেন্স না লিখে একটু ছোট করে লিখতে, INS করে দিচ্ছি তাহলে স্যার। is equal to new abc। বোঝা গেল? অবজেক্টটা আমি দায়িত্ব নিয়ে তৈরি করে দিলাম, ওকে গিয়ে ওখানে রানার ক্লাসে নিউ করে তৈরি করতে হবে। এবার যতবারই আমি চাইবো এইটাই রিটার্ন করবে, কি করে করবো, কি করে করবো? তাহলে স্যার কি এটা ইকুয়াল টু নাল হলে তাহলে নতুন ধরে না আমি বলবো যে না, নিউ করে তৈরি করা যাবে না। কি করে নিউ করে তৈরি করাটা আটকাবো রানার ক্লাসে, সেটা আমি পরে বলছি। এখন আমি বলছি যে একটা মেথড আমি তৈরি করছি, যে মেথডটা আমাকে এই ইনস্টেন্সটাকে রিটার্ন করবে, ঠিক আছে? আর এবিসি অবজেক্ট নিতে গেলে এই মেথডের থ্রু দিয়েই নিতে হবে। বোঝা গেল? কি বোঝা গেল? আমাকে ক্লাস করা বন্ধ করতে। প্রথমে ডিফাইন করি, লেগ পাবলিক স্ট্যাটিক এবিসি, এবিসি রিটার্ন করছে, এটা এবিসি টাইপের একটা অবজেক্ট, গেট ইনস্ট্যান্স, আইটা ক্যাপিটাল,
গেট ইনস্টেন্সটা পুরো পুরো তাহলে আমি কি করছি, অবজেক্ট পাওয়ার জন্য একটা মেথড বানিয়ে দিচ্ছি, ঠিক আছে, বোঝা গেল? এবার কি করব, এইখানে রিটার্ন আমি করে দিই আইএনএসটা। এটা করে কি সুবিধা হলো? এই মেথডটা কল করলে আইএনএস চলে আসবে। তো দেখ এটা কল করে পাচ্ছিস কিনা ওদিকে। কর কল। আচ্ছা হয় এটা কি আর কখনই কাজ করে কখনো কাজ করে না। হ্যাঁ স্যার পাওয়া তো যাচ্ছে এই সেন্সের এটা। কিন্তু প্রশ্ন হচ্ছে নিউ দিয়ে তো এখনো করতে পারছি। হ্যাঁ করতে তো পারছি স্যার। তাহলে নিউটা আটকাবো কি করে? কোথায় তোর আউটপুটটা কোথায় আসছে বলতো? আউটপুট আসছে না স্যার আমার। তো এরকম সিস্টেমটা বানিয়ে রেখেছিস কেন, আউটপুট আসে না চালালে? ঠিক আছে, গেট ইনস্টেন্স করছিস মানে অবজেক্টটা পাবি, তাহলে ওদিকে লেখ এবিসি ওবিজে। এখানে স্যার ওবিজে ওয়ান ডট গেট ইনস্টেন্স করেছিস কেন? অবজেক্ট তো তৈরি করবো না ও কেন, আমি স্ট্যাটিক বানালাম। ও হ্যাঁ তাও তো। ক্লাসের নাম দিয়ে পাওয়ার কি করছিস? জানি না স্যার কি একটা সেই ছিলাম। মুছে দিলি কেন? এবিসি ডট এবিসি ডট ওই মেথডটা। হ্যাঁ এইটা আমাকে একটা অবজেক্ট রিটার্ন করবে এবিসি টাইপের, তাহলে এইখানে লেখ এবিসি, তাহলে আমি পাবো। এবার আমি নিউটাকে বন্ধ করবো কি করে? নিউ দিয়ে তো তাহলে অন্য অবজেক্ট লোকেরা পেয়ে যাবে। মানে যে উপরে লিখেছেন 7 8 9 10 ওগুলো 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 আমাকে বন্ধ করতে হবে। ওগুলো বন্ধ না করলে আলাদা আলাদা নিউ অবজেক্ট তৈরি হবে। ও মানে বলছেন এই ক্লাসের অবজেক্ট খালি ওই এই মেথডটা কল করলেই পাওয়া যাবে, এরকম করে পাওয়া যাওয়া যাবে উচিত না। না, এটাই বলছেন। এগুলো বন্ধ করতে হয় পুরো উপরে যা করে। করতে হবে। স্যার না তাহলে বন্ধ করার জন্য তাহলে স্যার এটাও তো করতে পারি আমরা যে যদি সব মেথডে আপনার যাই হবে সবার এই সেম অবজেক্টে ক্রিয়েট হয়ে যাবে। আমি কতবারই অবজেক্ট বানানো হয়। নিউ তৈরি হয়ে যাবে। মানে স্যার বলতে চাই মানে এক্স্যাক্টলি স্যার তাহলে গেট ইনস্টেন্সে যদি খালি আমাকে অবজেক্ট নিতে হয়, আমরা ক্রিয়েট করতে চাইছি খালি গেট ইনস্টেন্সে, তাহলে স্যার আমরা তাহলে স্যার তাহলে এখানে কেন গেট এইটা দেবো? তাহলে স্যার এরকম করে করা যাবে না? যদি নাল হয় তাহলে তাহলে আমাদের ইনস্ট্যান্সের এটা ক্রিয়েট হবে নাকি একই জিনিস? তো বুঝলাম তুই ওখানে কিছু একটা করবি, কিন্তু ওই নিউটাকে কি করে বন্ধ করবি? আমি কি কিছু বুঝাতে পারছি? বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? বুঝে গেছি স্যার। তাহলে বল আইডিয়াটা, এতদিন ধরে যাওয়া করছিস। কনস্ট্রাক্টরটা প্রাইভেট করে দেবো আর কি, ক্লাসের কনস্ট্রাক্টরটাকে প্রাইভেট করে দে। তাহলে নিচে লাইনে লেখ, ওটার লাইন নাম্বার 5 এর নিচে
লাইন নাম্বার 5 এর নিচে 6 এর উপরে, হ্যাঁ, এন্টার মার্ক। কনস্ট্রাক্টর গুলো ক্লাসের আগেই ডিফাইন করতে হবে। और প্রাইভেট পিসি ওরকম করে কি বডিটাকে দেবে? হয়ে গেল স্যার। সেমিকোলনটা লাগবে? না লাগবে না, এরকম দেওয়া হয়েছে। এবার দেখো ওদিকে নিউ গুলো কি হয়েছে, সেভ কর। হ্যাঁ এই এরার করেছে এবার। এগুলো আর তুই করতে পারবি না, তোকে বন্ধ করে দিবি অবজেক্ট। হ্যাঁ স্যার। বোঝা গেল কি? কনস্ট্রাক্টরটাকে প্রাইভেট করে ফেললাম, তাহলে নিউ করে আর তৈরি করতে পারবি না। এবার গেট ইনস্ট্যান্স মেথড ছাড়া তোর অবজেক্ট পাওয়ার আর কোনো উপায় নেই। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার নিয়ে একটা অবজেক্ট, এগুলো বন্ধ করো পরে, তাহলে ওগুলো বন্ধ করে দে, ওগুলোতে এরর আসছে, দিয়ে দে। কেটে দেবো স্যার নাকি কমেন্ট করে দেবো? কমেন্ট কমেন্ট আচ্ছা কমেন্ট কর যেটাতে সুবিধা। abc.getInstance-এর তাহলে ওখানে অবজেক্টের রেফারেন্স নেই। এবার আমার প্রশ্ন হচ্ছে যে এই আবার একটা বার কর গেট ইনস্ট্যান্স। এবার বল যে obj1 আর obj2 যে রেফারেন্সটাও নিল, দুটোর কি একই অবজেক্টে পয়েন্ট করবে এবার, যেটা আমরা চাইছিলাম? হ্যাঁ একই অবজেক্টকে পয়েন্ট করবে। করে দেখ হ্যাশ কোড প্রিন্ট করে। স্যার এইগুলো তো করতে পারি। না না, আলাদা করবে তো। যখন দুটো মেথড এবিসি ডট গেট ইনস্ট্যান্স কল হচ্ছে লাইন নাম্বার 11, তখন একটা অন্য অবজেক্ট ক্রিয়েট হবে, আর লাইন নাম্বার 12-এ আর একটা অন্য অবজেক্ট ক্রিয়েট হবে। আচ্ছা আমরা অবজেক্টটাকে স্ট্যাটিক কেন করলাম? স্ট্যাটিক করলাম যাতে স্যার আমরা এবিসি এটা দিয়ে ডাইরেক্ট কল করতে পারি। যাতে স্ট্যাটিক মেথডের মধ্যে অ্যাক্সেস করতে পারি। স্ট্যাটিক মেথডের মধ্যে স্ট্যাটিক ছাড়া তো করতে পারবি না। হ্যাঁ না 2 সেকেন্ড স্যার। কোথায় যাচ্ছে তোর বলতো এদিক ওদিক? করার নেই, সুবিধা হয়ে গেছে, কাল করি তখন কালেকশন ক্লাস পাইলেনি। মাথায় আমার চলছে। অর্ণব, হ্যাপি আফটারনুন। So happy afternoon, acha. Happy afternoon, sir. তুই কি এখন ঘুম থেকে উঠলি নাকি? আমাকে লাভ কল করলো, বললো এখন কে কল করলো? লাভ ও কলেজে গেছে তো আসতে পারবে না। যা, আর আমার একটু এম আর পিএম এর মধ্যে গুলিয়ে গেছিল, আমাকে লেগেছিল রাত্রে ক্লাস হবে। তোর আফটারনুন আর নাইট আর এইসবের মধ্যে গুলিয়ে যাচ্ছে এখন, কেন বলতো এরকম হচ্ছে? তার সময় কিছু ঠিক থাকছে না, বুঝতে পারছি না কখন সময় কেটে যায়। আইনুর, ওকে সবসময় বলে দিবি যে এখন নাইট হয়েছে, সবাই উইশ করবি, ঠিক আছে? হ্যাঁ স্যার। এটা বুঝতে পারছিস কি হচ্ছে এখানে? আমরা সিঙ্গেলটন প্যাটার্ন শিখছি। সিঙ্গেলটন প্যাটার্ন মানে একটাই অবজেক্ট তৈরি করা হবে হোল এন্টায়ার সেশনে, আর দ্বিতীয় অবজেক্ট থাকবে না, ঠিক আছে? তার জন্য আমরা কনস্ট্রাক্টরটাকে প্রাইভেট করে দিয়েছি যাতে নিউ করে অবজেক্ট না তৈরি করা যায়, আর গেট ইনস্ট্যান্স বলে একটা মেথড রেখেছি
যেটা স্ট্যাটিক, এটার সাহায্যে আমরা অবজেক্টটাকে পাবো। তো একবারে স্যার একটাই অবজেক্ট বানানো হবে? সে নিউ করে তুই তৈরি করতে পারবি না কোনো রানার new ক্লাসে, করে নিউ করে তৈরি তৈরি করলে না। এই যে হচ্ছে। ঠিক আছে, এই নিন স্যার, আমি বললাম ওইটা পুরোনোটাতে ছিল তো স্যার, তার মনে হয় এরার হয়ে গেছে এটা। আচ্ছা নেক্সট এবার একটা ব্যাপার হচ্ছে যে এই দেখ ওপরে যে অবজেক্টটা আমরা নিউ করে বানিয়ে রেখেছি, খুব মন দিয়ে কিন্তু শুনবি, আমি ধীরে ধীরে অনেক কিছু বলবো এটা। তো এবারে নিউ করে যে ওপরে বানিয়ে রেখেছি, এখানে না, এবিসি ক্লাস নিউ করে যে ওপরে বানিয়ে রেখেছি লাইন নাম্বার 4-এ, ওটা যখন আমার গেট ইনস্ট্যান্স কল হয়নি তখনও অবজেক্টটা মেমোরিতে তৈরি হয়ে বসে আছে। হ্যাঁ, সেটা আমার পছন্দ হচ্ছে না, কারণ যখন আমার গেট দরকার নেই ইনস্ট্যান্স তখন কল আমি, করবো তখনই করবো, তাই তো স্যার? হ্যাঁ মানে আমি ধরনের পরশুদিন বেড়াতে যাবো, তো আজকে থেকে সেজে গুজে বসে থাকার তো দরকার নেই, পরশুদিন সাজবো, বোঝা গেল? আইনুর এবার পরশুদিন যাবে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, আজকে থেকে কেন সেজে বসে থাকবে, তাই না? একদম স্যার, হ্যাঁ স্যার। আজকে যদি ফুল কিনেও আনিস তাহলে পরশুদিন হতে হতে কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। রাইট। তাহলে আমার যখন দরকার লাগবে তখনই আমি যাব, তখনই ফুল কিনবো। তো তাহলে সেটা কি করে করবো? এইটাকে বলে ইগাল লোডিং অফ দি অবজেক্ট, লাইন নাম্বার 4-এ যেটা আমরা করে রেখেছিলাম। ঠিক আছে, ওটাতে উড়িয়ে দিয়েছে, ও ভালো কাজ করেছে, ওটা চটপট করে উড়িয়ে দিয়েছে। কি বলে ইগাল লোডিং? এটা ইগাল লোডিং। স্যার এই মানে নামটা হাইবারনেট তো করেছিস তো, ইগার স্পেলিং এরকম না, ইএজি। ঠিক আছে, কিন্তু আমাদের এটা কনভার্ট করতে হবে লেজি লোডিং এ। সামিরান, যখন ক্লাসটা হবে কেউ কল করবে তখন আমি উঠে এসে ক্লাসটা জয়েন করবো, এটা হচ্ছে লেজি লোডিং। ইগার লোডিং মানে হচ্ছে সকাল থেকে উঠে বসে আছে, কখন ক্লাস হবে, বোঝা গেল? অন্য কোনটা স্যার? অন্য লেজিরও বাইরে চলে গেছে। আচ্ছা তাহলে স্যার এটা লেজি ইনিশিয়ালাইজেশনে কিছু একটা হবে। তাহলে আমরা লেজি লোডিং বা লেজি ইনিশিয়ালাইজেশনটা করবো কি করে? গেট ইনস্ট্যান্সের মধ্যে অবভিয়াসলি, তাই তো? হ্যাঁ, কি করে করবো সেটা? এটাই যে এরকম গেট ইনস্ট্যান্স যখন কল হবে তখনই আমাদের ইনিশিয়ালাইজেশন হবে, তাছাড়া ইনিশিয়ালাইজেশন হবে না। তাহলে গেট ইনস্ট্যান্স যখন কল করবে তখনই অবজেক্টটা বানিয়ে তখনই রিটার্ন করবে। এটা করলে কিছু সুবিধা হচ্ছে, দেখ দেখছে এবার ওই ট্রুটা ট্রু থাকছে কিনা। ও মাই গড, কি হলো এটা? ফালস হয়ে গেল। ওকে বুঝিয়ে দে, সাবিনাকে বুঝিয়ে দেয়নি। ওকে, আমার যতদূর মনে হচ্ছে, দাদা দেখো তোমার এইটা তোমার কি করছে, আগে তো তোমার নর্মালি একটা এখানে আমার ডাইরেক্ট যখন ইনস্ট্যান্সটা ক্রিয়েট হচ্ছিল তখন আমি ডাইরেক্ট অবজেক্ট বানিয়ে নিচ্ছিলাম। এবার এখানে তোমার একটা অবজেক্ট নিয়ে কাজ হয়ে যাচ্ছে, এখানে তোমার গেট ইনস্ট্যান্স যখন নতুন করে যখন গেট ইনস্ট্যান্স কল করে অবজেক্ট বানানো হচ্ছে তখন দুটো করে নতুন আলাদা আলাদা অবজেক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে, সেম অবজেক্টে আর থাকছে না। তাই জন্য এটা হয়ে যাচ্ছে, এই কি বল, তাই জন্য এটা ফলস হয়ে যাচ্ছে আমার যতদূর মনে হয়। এটাকেও চেঞ্জ করতে হবে কিছু করে। সামিরান, বোঝা গেল? যদি আমি ভেতরে তৈরি করে লেজি ইনিশিয়ালাইজেশন করতে যাই 8 নম্বর লাইনে যেটা করেছি, তাতে প্রবলেমটা হচ্ছে প্রত্যেকবার গেট ইনস্ট্যান্স করলে প্রত্যেকবার নিউ এবিসি একটা তৈরি হয়ে যাচ্ছে। বুঝলাম, এটা আগে ছিল না আমাদের, ও আগে তো অন্য ছিল। আগে তো আমাদের ইগাল লোড, ও আচ্ছা, আগে এটা ছিল। আগে কল করলেই লোড হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আগের প্রবলেমটা কি ছিল, আগেই মেমোরিতে জায়গা নিয়ে বসে আছে। তাহলে স্যার এরকম করা যেতে পারে না যে যখন যদি খালি থাকবে তখনই আমরা ইনিশিয়ালাইজ করবো, খালি না থাকলে ইনিশিয়ালাইজ করবো না? তাহলে আমি এইটা করতে পারি যে যখন আমার আইএনএস ইকুয়াল টু নাল তখনই তৈরি হোক, এটা কন্ডিশন তৈরি হওয়ার জন্য।
হয়ে গেছে, হয়ে গেছে স্যার। ঠিক আছে, হ্যাঁ তো এক কাজ করে কনস্ট্রাক্টরের মধ্যে লেখ ইনস্টেন্স ক্রিয়েটেড, স্যার। ওপরে যেটা ব্ল্যাঙ্ক কনস্ট্রাক্টর লিখেছিস লাইন নাম্বার 6 এ, ওটার মধ্যে ফিট করা ইনস্টেন্স ক্রিয়েটেড। হ্যাঁ স্যার। তাহলে আমাদের প্রবলেম সলভ। ইয়েস স্যার, আপাতত একটা প্রবলেম সলভ। মানে আর কোনো প্রবলেমই নেই, এটা হয়ে গেল তাই তো? হ্যাঁ স্যার, প্রবলেম আছে আরো, আপনি বলবেন কি তারপর problem? প্রবলেম গুলো আসবে। কি প্রবলেম আছে? সব সলভ করে দিলাম তো। তাহলে স্যার হয়ে গেছে সিগন্যালটা, নেক্সট কি আছে? বাহ। শিওর তো? আচ্ছা, আবার তাহলে আমরা এবার কাজ করি, কয়েকটা থ্রেড বানাই, করে দেখি যে হচ্ছে। থ্রেড নিয়ে কিছু প্রবলেম হবে তার মানে? হ্যাঁ বলুন স্যার। সামিরান বলেছে তো ইজি হয়ে গেছে, তাই না? না তুমি হেল্প ঠিক করবে, আছে, আমার যখন এত ইজি আমি help লেগেছে। করতে পারছি না, আমার ঠিক হার্ড আছে, তাহলে লাগছে। মেনে চলে যাই। মেনের মধ্যে ডেফিনেটলি হয়ে গেছে, আমি জাস্ট চেক করছি। হ্যাঁ একদম স্যার। হ্যাঁ বলুন তো স্যার। ওপরে 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 এবিসি ওবিজে 1 আর কি, লাইন নাম্বার 10 এর পরে, কমেন্টের কমেন্টের পরের থেকে। কমেন্টের পর থেকে করুন, ঠিক আছে স্যার, আপনি যা বললেন তাই করুন। হ্যাঁ স্যার। কমেন্টগুলো এবার একটা থ্রেড বানা। থ্রেড T1 ইকুয়াল টু নিউ থ্রেড, ব্র্যাকেটের ভেতরে নিউ রানেবল। রানেবলের মধ্যে 8টা ক্যাপিটাল, হ্যাঁ স্যার। 2টো এন ছিল আমার যতদূর মনে আছে রানেবলে, তাই না? ঠিক আছে? এবার তৈরি কর ডাইনামিক, আমি অ্যানোনিমাস অবজেক্ট তৈরি করছি, কার্লি ব্রেসেস। রানেবল। ব্র্যাকেটটা বন্ধ হয়ে যাচ্ছে কেন বারবার? হ্যাঁ, ওটা এখন চলবে, ব্র্যাকেটটা লাস্টে বন্ধ হবে। হ্যাঁ, এন্টার মার্ক, কার্লি ব্রেসে দিয়ে এন্টার মার্ক, ঠিক আছে? সেমিকোলনটা লাস্টে দিয়ে দে লাইন নাম্বার 14 এ। হ্যাঁ, এর ভেতরে লেখ পাবলিক ওয়ার্ড রান। অর্থাৎ আমি এটা থ্রেড ডিফাইন করছি, ঠিক আছে? তো এর ভেতরে লেখ এবিসি, এই ভেতরে ভেতরে রানের মধ্যে এবিসি গিয়ে লিখ, ভেতরে বডি বানা ওটা কার্লি ব্রেসে দিয়ে এন্টার মার্ক। হ্যাঁ, আইনুল না সব ধীরে ধীরে যাওয়াটা ভুলে যাচ্ছে, সব ভুলে যাচ্ছে। বেশ, ভুলে যাচ্ছিস তো? হ্যাঁ স্যার কি বলছেন? ভুলে যাচ্ছিস সব কিছু, এটাই বলছি। একটা অবজেক্ট বানা, একটা রেফারেন্স বানা, ওই যে ওকে এবিসি ইকুয়াল টু এবিসি ডট গেট ইনস্টেন্স। করতে পারি তো এরকম, সামিরা? একদম স্যার। একদম আরেকটা থ্রেড 2 বানা, এরকম করি T2। হ্যাঁ স্যার। দুটোকে স্টার্ট করে দিই। রান করবো মানে স্টার্ট করে রান করবো? নিচের ওই গেট ইনস্টেন্স গুলো বন্ধ করে রাখুন, 26 আর 27 নম্বর। ডট স্টার্ট, ডট স্টার্ট। রান করবো? কি হবে একটু ভেবে নে মনে মনে। সেটা মহাভারত হবে।
কি হবে? ক্রিটিক্যালি একটু দেখ কিন্তু। ভাবছি স্যার। চালা। দুবার বলছি ইনস্টেন্স ক্রিয়েটেড। এরকম তো হবার কথা নয়। দুবার ইনস্টেন্স ক্রিয়েটেড মানে দুটো অবজেক্ট তৈরি হয়ে যাচ্ছে, কারণ দুবার তো আপনার কনস্ট্রাক্টর কল হচ্ছে। দুবার কনস্ট্রাক্টর কল হওয়া মানে দুটো সেপারেট অবজেক্ট তৈরি হবে। সামিরান বললি যে হয়ে গেছে। প্রবলেমও চলে যাবে স্যার। ও থ্রেড সেফ না এটা। স্যার থ্রেড সেফের থ্রেডের জন্য কি একটা করতে হতো না? কি একটা মেথড ছিল না? মেথড না ক্লাস কি একটা ছিল? আমি জানি না প্রবলেমটা এখানে কি হচ্ছে, আমাকে বুঝিয়ে বল। কেন দুবার কনস্ট্রাক্টর কল হয়ে গেল? দুবার কনস্ট্রাক্টর কল হওয়া মানেই দুটো আলাদা অবজেক্ট তৈরি করবে। স্যার এটা থ্রেড সেফ না, তার জন্য আপনার এবিসি দুটো সেপারেট, মানে দুটো আলাদা আলাদা ইনস্ট্যান্স বানিয়ে দিচ্ছে যাতে সিঙ্গেল। নন্দী কি প্রবলেম হচ্ছে এখানে? এক মিনিট। দুবার হয়ে গেল তো এটা। তাহলে সামিরান বলে দিয়েছিল পারফেক্ট সিঙ্গেলটন হয়েছে, সেখানে দেখা গেল হয়নি। রেফারেন্স স্যার দুটো আছে বলে, T1 আর T2 বলে। কারণ দুটো থ্রেড যখন হচ্ছে, দেখ রানে যখন এই দুজনেই তো কি করছে, গেট ইনস্টেন্স কল করছে। হ্যাঁ গেট ইনস্টেন্স মেথডটা কোথায়? থ্রেড সেট। যা ওখানে গেট ইনস্টেন্সের মধ্যে। এবার যখন একটা এসে ধরে নে চেক করেছে আইএনএস ইকুয়াল টু নাল, ঠিক আছে, তারপরে ধরে সেই থ্রেডটাকে বের করে দিয়েছে, হ্যাঁ শেডিউলার বের করে দিয়েছে। এর পরের থ্রেডটি ঢুকে উনি অবজেক্টটা তৈরি করে নিলেন, তারপর আবার T1 এসে আবার অবজেক্টটা তৈরি করলো। ও তো তখন নাল পেয়ে বসে আছে। আচ্ছা। হ্যাঁ I know. স্যার। না, সবকিছু শেষে মনে পড়লে হবে না, শুরুতে মনে পড়তে হবে। না স্যার এটা মনে পড়লো যে ওই কি বলছিলাম না যে কি করে ফিক্স করা যায়। তো স্যার দুটো থ্রেডকে একসাথে করার জন্য স্যার আমরা সিনক্রোনাইজ কি একটা মেথড ইউজ করতাম না? মনে পড়ে গেছে বুঝি। তা- তাহলে এবার ওটা কোথায় লিখতে হবে মনে পড়ছে না। এর ইনস্টেন্সই হওয়ার কথা, তাই তো? তাহলে ওপরে সিনক্রোনাইজ করে দে মেথডটাকে। এখনটাই এর ইনস্টেন্সটাই। পাবলিক স্ট্যাটিক, হ্যাঁ ওই সিনক্রোনাইজেশন মেথড কল করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ সিনক্রোনাইজ করি, মনিটর ইউজ করি। টাইম লেগে গেল ভাবতে। এবার আমার প্রশ্ন সামিরানকে। সামিরান এবার তো সলভ হয়ে গেছে মনে হচ্ছে। আইনুর শিওর তো সলভ হয়ে গেছে। অন্য কোনো প্রবলেম হয়? HRON। আইনুর এখন স্পেলিংটাই ঠিক লিখতে পারছে না। হ্যাঁ আর একটু ভাবছিলাম স্যার স্পেলিংটা। এবার এই প্রবলেমটা তো আপাতত সলভ হয়েছে। সলভ হয়ে গেছে। তাহলে রান করে দেখি একটা ইনস্টেন্স ক্রিয়েটেড আসছে কি। হয়ে গেছে। নেক্সট প্যাটার্ন। কিন্তু সামিরান একটা আমার প্রবলেম আছে এখানে। প্রবলেমটা হচ্ছে ওই মেথডটাকে সিনক্রোনাইজ করলে কি ভালো কথা, অনেকবার তো গেট ইনস্টেন্স কল হবে, তাই না? যেমন একটাই মেথড বারবার তুই গেট ইনস্টেন্সকে সিনক্রোনাইজ করলে কি হচ্ছে, তাই না? এক্সপেন্সিভ অপারেশন হয়ে যাচ্ছে টোটাল মেথডটাকে সিনক্রোনাইজ। কিছু করা যাবে কি, একটুখানি ইমপ্রুভ করা যাবে? তাহলে হিউজ অ্যামাউন্ট অফ ওয়ার্ক হয়ে যাবে এই গেট ইনস্টেন্সের জন্য। তাহলে কি করবো আমি? আর পারফরমেন্সও ডিক্রিজ হয়ে যাবে। হ্যাঁ স্যার। তাহলে
মানে একা যদি হোল স্কুলে যদি দেবজি স্যারই পড়ান, দেবজি স্যারের উপর চাপ বেশি পড়ে যাবে, বোঝা গেল? তাহলে কি হবে, কি করতে হবে? স্যার তাহলে ওই মেথডটাকে না করে আলাদা করে সিনক্রোনাইজ করলে? মানে তাহলে আমরা সিনক্রোনাইজটা synchronized করবো বাট method টা use এবিসি করবো। ক্লাসের উপর করবো, তাহলে আর এই মেথডটার উপর করবো না। না, আমরা সিনক্রোনাইজ ব্লক ইউজ করব। কেন সিনক্রোনাইজ ব্লক ইউজ করো? এই জন্যই তো করে থ্রেডে, বোঝা গেল? ব্লক, হ্যাঁ ক্লিয়ার হলো না হলো না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। কি করে করবো সেটা? মানে এটাকে বলে ডাবল চেক লকিং, ডাবল চেক লকিং করবো। তখন এত কিছু করছে একটা তো গরম কেন এখানে? আর এটাকে ডাবল সিলেক্ট লকিং বলে না? ঠিক আছে? আচ্ছা, এই এটাকে double check মেথডের copy বলে। ইমপ্লিমেন্টেশনটা করার আগে, নতুন মেথডটার আমরা কি থ্রেডটাকে যদি একটা থ্রেডকে স্লিপে পাঠিয়ে দিই, কোনো সুবিধা টুবিধা হবে? করে দেখতো ওখানে T1 ডট স্টার্টের পরে আমরা থ্রেডকে স্লিপ করিয়ে দিই 10 মিলি সেকেন্ডের জন্য। থ্রেড ডট স্লিপ, টি ক্যাপিটাল, হ্যাঁ ওটাই দেখছি। ব্র্যাকেটের মধ্যে 10। ঠিক আছে, ট্রাই ক্যাচের মধ্যে সারাউন্ড করে দেব। হ্যাঁ, আরে আরে আর এটা কিছু সুবিধা হবে, দেখতে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে কিনা সেটা কিছু। দাঁড়ান স্যার। স্যার ইনস্ট্যান্সে একটা ক্রিয়েট হচ্ছে, বাট স্যার স্যার এতে আপনার প্রবলেম হবে না? কেন? কারণ স্যার দেখুন, এটা স্টার্ট হয়ে ডাইরেক্ট ওই স্লিপে চলে গেল, বাট ওর যদি এখন যদি ইমিডিয়েট কিছু কাজ থাকে সে করতে পারবে না, সে ডাইরেক্ট সবার যে আগে স্টার্ট হচ্ছে তার থেকে মেন প্রায়োরিটি পেয়ে যাচ্ছে আমি সেকেন্ড। কি করছি, আমি স্লিপ 10 সেকেন্ড করিয়ে 10 মিলি সেকেন্ড করিয়ে আমি ওই অবজেক্টটাকে ক্রিয়েট হয়ে যাওয়ার সময় দিচ্ছি। একবার থ্রেড তৈরি হয়ে গেলে তখন আর নাল পাবে না, তখন তো পরের থ্রেডটা নালটা ওই ইফ কন্ডিশনে ঢুকতে পারবে না, বোঝা গেল? আগে কি হচ্ছিল, এমন যদি কোনো সিচুয়েশন হয় যে প্রথম থ্রেডটা মানে নালটা পেয়ে ওখানে বেরিয়ে গিয়ে থাকে শেডিউলার যদি বের করে দিয়ে থাকে, তাহলে T2টা তৈরি করে ফেলছে নাল পেয়ে, আর তারপরে T1টা আবার নাল পেয়ে তৈরি করে ফেলছে। কিন্তু এবার যেহেতু আমি সময় দিচ্ছি, তখন নিউ অবধি এক্সিকিউট হয়ে যাবে, চান্সেস আর হাই, কিন্তু সেটাও সেফ নয়। এটা ঠিকই বলেছি, আরও যদি মাল্টিপল থ্রেডস থাকে তাহলে কেস হয়ে যাবে। হ্যাঁ, এতে স্যার একটা আছে, তাহলে আপনার স্যার একটা করে থ্রেড চালাতে হবে, স্লিপ করাতে হবে, চালাতে হবে, স্লিপ করাতে হবে। একবার মোট কথা অবজেক্টটা তৈরি করার সময় দিতে হবে, একবার তৈরি হয়ে গেলে তারপরে আর কোনো কিন্তু প্রবলেম নেই। সমীরন, ব্যাপারটা বোঝা যাচ্ছে কি? কোথায় অসুবিধা হচ্ছে?
মানে সিঙ্ক্রোনাইজ করতে আর তখন হবে না, তখন মানে একবারে কাজ করে ঘুমিয়ে পড়তেছে। ওই আমি হেভি হেভি যে ওভারলোডটা ছিল সিঙ্ক্রোনাইজ করা, সেটার থেকে কিন্তু মুক্ত করে দিলাম ব্যাপারটা। হুম। তাও তো স্যার মানে প্রবলেম তো থেকেই যাচ্ছে এখানে। এটা স্যার লিমিটেডের জন্য, এবার স্যার একটা হিউজ অ্যামাউন্ট অফ যদি থ্রেডের কাজ হয় তখন তো স্যার কতই আর করবে। প্রবলেম হচ্ছে ওই 10 মিলি সেকেন্ড নষ্ট হচ্ছে, সেটাও কিন্তু কোনো কোনো জায়গায় খুব হিউজ ইম্প্যাক্ট ফেলতে পারে। হ্যাঁ বুঝতে পারলি, যে একজনকে ঘুমোচ্ছে, কাজ করতে দিচ্ছি না, এটাও কিন্তু হিউজ ইম্প্যাক্ট ফেলতে পারে। তাই জন্য ওটা বন্ধ করে দেবো, এই রাস্তাটাও ঠিক হবে। এগুলো বলেছেন তো ম্যাম? হ্যাঁ, আমাদের স্যার ডিজাইন প্যাটার্ন করাইনি। করাবেন? না করাবে না স্যার, হয়ে গেছে আমাদের এই যাওয়া শেষ। আমাদের আর যাওয়ার কোনো সিন নাই। তাহলে এবার কি করব? যেটা বললেন স্যার, ডাবল চেক লকিং মানে হচ্ছে আমরা প্রথমে ওখানে সিঙ্ক্রোনাইজ দিচ্ছি না, দেখি তো সিঙ্ক্রোনাইজেশন ছাড়া কিছু করা যায় কি, ট্রাই করি একটা। তাহলে ওখানে আইএনএস ইকুয়াল টু নাল হলে ওর ভেতরে আবার চেক করব যে ওর ওপরে দেবো না, ওপরে সিঙ্ক্রোনাইজটা দিচ্ছি না, ভেতরে আমরা সিঙ্ক্রোনাইজ ব্লকারটা ইউজ করছি। ওটার ভিতরে আবার দেখবেন যে সিঙ্ক্রোনাইজ কিনা। সিঙ্ক্রোনাইজ লেখ। এ আইনো তো এটা কি ফন্ট রে? হ্যাঁ আমি তো এটা বলে কি দেবো। ফন্ট ইউজ করছিস? ব্র্যাকেটের ভেতরে abc.class লেখ। আগে লিখে নিতে হবে বলছি। এরপরে আমরা এই সিঙ্ক্রোনাইজ ব্লকের মধ্যে অবজেক্টটা ক্রিয়েট করব। ওই আইএনএস ইকুয়াল টু এবি নিউ এবিসিটা ওর মধ্যে ঢুকিয়ে দেব। হ্যাঁ স্যার, না না না, আইএনএস ইকুয়াল টু নিউ এবিসিটা ওর মধ্যে ঢুকিয়ে দেব। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবারে বল সুবিধে হলো কিছু? স্যার আমি এবার একটা কোয়েশ্চেন আছে স্যার, এইটাতে আপনার মানে ডিফারেন্সটা কি হচ্ছে? আপনার কি ডাইরেক্ট ক্লাসের উপর এই সিঙ্ক্রোনাইজেশনটা কাজ করছে? ব্লকটার ওপর ওইটুকু ব্লক খালি ক্রিটিক্যাল সেকশনে যাচ্ছে, এন্টায়ার মেথডটা যাচ্ছে। তো এটা আপনার ক্রিটিক্যাল সেকশনের মতন কাজ করছে। যত কম লাইনস অফ কোড সিঙ্ক্রোনাইজ করতে পারবি ততই ভালো, তাহলে ওভারহেডটা কম হচ্ছে, এক্সিকিউশন টাইমটা বেটার হবে। বোঝা গেল? বুঝতে পারলি? তাই জন্য আমরা সিঙ্ক্রোনাইজ ব্লক ইউজ করি। এগুলো তো সব আমি থ্রেডের সময় এক্সপ্লিসিটলি বলেছিলাম না বলি? ভুলে গেলে চলবে না আগের পড়াগুলো, এটাই বলতে চলবে। ওর যাওয়াতে তুমি সব এক্সপ্লেন করেছি, সিঙ্ক্রোনাইজ ব্লক কি, সিঙ্ক্রোনাইজ ইয়ে কি, বোঝা গেল? আবার কৌস্তবদের পড়াবো থ্রেড। তো এটা ক্লিয়ার হলো না? ওকে চেঞ্জ করে দিচ্ছিস কেন? ওই কোডটাই থাক। এটা বোঝা গেল? এটাতে চলবে না হ্যাঁ কি না না বললে আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছিস কি? বোঝা তো গেল। সামিনান বুঝতে পারছে কি? বুঝে গেছি। স্যার রান করবো এবার? স্যার হ্যাঁ রান কর। হ্যাঁ আমার কথাটা তো তাও ক্রিয়েট হচ্ছে কেন স্যার? তাও দুটো ক্রিয়েট হয়ে যাচ্ছে, প্রবলেম তো। স্যার এটা কি আপনার এরকম এর জন্য কি এ হচ্ছে যে আপনার নাল চেক হলে
আচ্ছা, মানে এবারে আমি সিনক্রোনাইজড এর মধ্যে আবার একটা নাল চেকিং করবো, যেটাকে আমি বলছি ডাবল চেক লক। হ্যাঁ, আমি লকিং না, ওটাই লকিং, জিজ্ঞেস লকিং। করছিলাম। লাইন নাম্বার 14 এ লকিং, লকিং। লকিং। চালিয়ে দেখ। তাহলে আমাকে বল যে কি হলো, আগে দুটো কেন আসছিল, এখানে একটা কেন হলো? স্যার আগেরটাতে আপনার ডাইরেক্ট চেক করছিল, যদি নাল থাকে তাহলে আপনার সিঙ্ক্রোনাইজ কাজটা হয়ে যাচ্ছিল, বাট সিঙ্ক্রোনাইজ হয়েও আপনার ব্যাপারটা হচ্ছিল যে এরা সিঙ্ক্রোনাইজ হওয়ার পর নতুন নতুন অবজেক্ট ক্রিয়েট হতে থাকছিল। আপনার যতবার কল করছি ততবার আপনার একটা নতুন করে অবজেক্ট ক্রিয়েট হতে থাকছে, আবার নালের কোনো এটা দেখছে না নাল আছে কি না। এবার সেখানে আপনার যে আগে আমরা যখন প্রথমবার যখন অবজেক্ট এই গেট ইনস্টেন্সের জন্য যেটা দেখছিলাম, যে অবজেক্ট 3 অবজেক্ট 4 এই পার্টটাতে অবজেক্ট 1 অবজেক্ট 2, যেটা আপনার দুটো আলাদা আলাদা অবজেক্ট ক্রিয়েট হচ্ছিল, সেম জিনিস আপনার থ্রেডের সময় হচ্ছে। তো আমরা আর চেক করছি না যে নতুন করে আমাদের এটা নাল ভ্যালুটা চেক করছি না। এবার পরে আমরা আবার এটাকে চেক করলাম যে নাল হওয়ার পর সিঙ্ক্রোনাইজ তো হলো, এবার সিঙ্ক্রোনাইজ হওয়ার পর আমরা চেক করছি যে না ইনস্ট্যান্সটা নাল হলেই আমরা অবজেক্টটা ক্রিয়েট করবো, নাহলে করতে দেবো না। স্যার স্যার আমি বেরোচ্ছি, ঠিক আছে? কিসের জন্য? বললাম স্যার। ও হ্যাঁ দাঁড়া নন্দী, তোকে বলে দিয়ে যাই, তুই তো নাহলে 2:15 বললি, এখন তো 5 মিনিট আছে। এটা বোঝা গেল কি কেন হচ্ছে না দুটো? হ্যাঁ ওটা স্যার এই শুরুতে যখন নাল হচ্ছিল ইনস্ট্যান্সটা, হুম তারপর যখন সিনক্রোনাইজ করার পরও ওটার পরেও ইনস্ট্যান্স ক্রিয়েট হচ্ছিল, হুম। কিন্তু ওটার ভিতরে আরেক ওই স্যার ওই টার্মটা কি বললেন, লক একটা কি বললেন ওটা? ডাবল চেক ডাবল লক। চেকিং লক। হ্যাঁ, তো ওটার জন্য তো মানে ওই মানে দুবার নাল হচ্ছে, মানে চেক করছে। কি নাম? ডিনার রিমাস্টার। আচ্ছা ঠিক আছে। ডিনার রিমাস্টার 2। হ্যাঁ ভালো রিমাস্টারটা একটুখানি বাজে, না ডিনার রিমাস্টার একটু ভালো দেখতে। এটা ডাউনলোড করে নিবি, নেটে পাওয়া যাবে। আর সামিরান বোঝা গেল? হ্যাঁ তুই তাহলে বেরো, তুই তো বুঝতে পেরেছিস। সামিরান বোঝা গেছে? কি হয়েছে স্যার? এটা সামিরানদাকে ভালো করে বোঝা। সামিরানদা না বুঝলে এগোনো যাবে না। অহর্ণ আর সামিরান দুজনকেই ভালো করে বোঝাতে হবে। তো সমীরণদা, আমাদের যখন প্রথমবার যখন আমরা এই যে অবজেক্ট চেক করছিলাম ইনস্টেন্সের, এটা চেক করার সময় এবার নাল না দেওয়ার, এবার এখানে আমরা প্রথমে যখন নিউ ক্লাস করে যখন ইনস্টেন্স ক্রিয়েট করেছিলাম, তখন কি হয়েছিল, দুটো আলাদা আলাদা অবজেক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছিল। যখন আমি এখানে যখন চেক করছিলাম OBJ1 আর OBJ2 এর জন্য ফলস আসছিল, আর দুটো আলাদা অবজেক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছিল। তো এখানেই সেম কি হচ্ছে, আমাদের যখন এরা চেক করছে নাল আছে কিনা, নাল না থাকার জন্য সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে, বাট ব্যাপারটা হচ্ছে কি, যখন তোমার নতুন থ্রেড যাচ্ছে, নতুন থ্রেড ক্রিয়েট হয়ে যখন কাজটা করছে, যখন গেট ইনস্ট্যান্স কল করছে, তখন তো আর ও সেম অবজেক্টের উপর কাজ, নতুন থ্রেড আসছে, সে নতুন অবজেক্ট বানিয়ে নিয়ে নিজের কাজ করে নিচ্ছে। সো আলাদা আলাদা অবজেক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। এবার মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট হওয়ার জন্য মাল্টিপল ইনস্ট্যান্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। তার আমরা ভেতর থেকে আবার চেক করছি যে না ইনস্ট্যান্সটা নাল হলেই অবজেক্টটা বানাতে দেবো, না হলে আমরা না হলে বানাতেই দেবো না। এটা কি বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝে গেছি। অহর্ণদা বুঝলে নাকি ঘুমিয়ে পড়লে? হ্যালো, না বুঝেছি। বুঝে গেছো, তাহলে ঠিক আছে। ডাবল চেক লকিং, ডাবল চেক। দুবার লক। এতটা কি ইয়ে নিয়ে ভেবেছিলি, সিঙ্গেলটা নিয়ে ভেবেছিলি আইনুর? হ্যাঁ স্যার। এতটা ভেবেছিলি সিঙ্গেলটার নিয়ে? না স্যার। এবার আমাকে বল, এবার ব্যাপারটা সেফ তো, এবার তো থ্রেড সেফও করে দেওয়া হয়েছে, এবার তো সব করে দেওয়া হয়েছে, এবার আর তো কোনো চান্স নেই দুটো অবজেক্ট হওয়ার। না স্যার, চান্স তো নেই। এখনো সমস্যা, তাহলে সিঙ্গেলটন কমপ্লিট। এখনো সমস্যা আছে। আরে ছেড়ে। হ্যাঁ স্যার বলুন, কি সমস্যা?
আজকে কমপ্লিট হবে না সিঙ্গেলটন। সিঙ্গেলটনের সমস্যাই সমস্যা। তাহলে স্যার সিঙ্গেলটনটা বানানো হয়েছিল কেন? হুম, সিঙ্গেল সবকিছু করে সিঙ্গেলটন বানাতে হবে না, সবকিছু পুরো একদম আইনু সিঙ্গেলটন করেছে মানে অ্যাকচুয়ালি সিঙ্গেলটন হয়েছে। ওরকম করে তো লাভ নেই যে দুধের জায়গায় অন্য কিছু দিয়ে দিচ্ছি, মিল্ক পাউডার দিচ্ছি, তাই না? জল মেশানো দুধ দিতে হবে না। না, ওই যে আমুল অ্যাডভার্টাইজ করে যে ওটা ওদের আইসক্রিমেই শুধু আসল দুধ থাকে, বোঝা গেল? এটা নাকি প্রমাণিত এখন যে আমুলের আইসক্রিমে শুধু দুধ আছে, বাকিগুলোতে দুধ নেই। কোয়ালিটি দুধ দিয়ে বানায় না। কি বুঝতে পারলি আইনু? কোয়ালিটি বেটার খেতে লাগে স্যার। প্রবলেমটা হচ্ছে যে ক্লাসকে ক্লোন করা যায়, জানিস তো? হ্যাঁ শুনেছিলাম স্যার। যদি ক্লোন করে আরেকটা অবজেক্ট বানিয়ে নেয়, অবজেক্টকে ক্লোন করা যায়। ও বাবা, হ্যাঁ তাহলে তো আবার নতুন অবজেক্ট, তাহলে তো আবার নতুন ইনস্ট্যান্সও ক্রিয়েট হয়ে যাবে। তাহলে নাইস। ক্লোনিং এর কথা ভুলে গেছিলাম। এইটাই প্রবলেম হচ্ছে যে একটা করতে গিয়ে অন্যটা ভুলে যাচ্ছি, বুঝলি? এটাই প্রবলেম। জুতো পরতে গিয়ে জামা পরতে ভুলে গেলি, তাহলে কিরকম হবে? বুঝতে পারলি? হয়েছে স্যার, চাপ নেই। তো এবার তাহলে ক্লোনটাকে কি করে হ্যান্ডেল করবো, এইটা আমাকে অহন্য বলবে। এটাই লাস্ট। স্যার কোশ্চেনটা একবার করুন। কোয়েশ্চেনটা হচ্ছে ক্লোনিং হয় জানিস তো ক্লাসে? একটা এমনি ক্লাস, আমরা ক্লোনটা নেক্সট দিন সলভ করবো। একটা ক্লাস এমনি বানা, তাকে ক্লোন করে দেখায়। যে কোনো এক্সিস্টিং ক্লাস নে, তার অবজেক্ট বানিয়ে তার ক্লোন বানা। কি করে স্যার এই বানাবো? ক্লাসটারই ক্লোন বানিয়ে দেবো। বানা। এবিসি 2.0। কি করুন? হ্যাঁ, মাউসটা গেল কোথায়? এখন একটা সুবিধে হয়ে গেছে ক্লোন বানাবার জন্য একটা জিনিস করা। হ্যাঁ, স্পেলিংও ভুল লিখেছি, খুব সুন্দর কথা। এলিএমএস এইটা বলে একটা মনে হয় মেথড। হ্যাঁ এই মেথডটাই। এটা আমি এক জায়গায় দেখেছিলাম স্যার, এই কোড মানে ওই গেম লিখতে গিয়ে। এবিসি হ্যাঁ, ভ্যালু ভ্যালু ভ্যালু। আর এবার ওভাররাইড করতে হতো না? ওভাররাইডের জন্য কি ছিল? ওভাররাইডটা ভুলে গেছি স্যার। ওই ক্লোনেবল একটা হচ্ছে ট্যাগ ইন্টারফেস, মার্কার ইন্টারফেস, বুঝতে পারছিস? ওর ভেতরে একটা কি মেথড আছে, ক্লোন বলে মেথড আছে। তাহলে সেটাকে হ্যাঁ, ওভাররাইড মনে কর, পড়লো, ঠিক বললি। অবজেক্ট প্রোটেক্টেড কেন করছিস পাবলিক? ও হ্যাঁ, প্রোটেক্টেড ব্যাপার না।
আপনার প্রোটেক্টেড হলে এর মধ্যে থাকবে সাপোর্টেড সেকশন। দিস মানে কি থ্রোজ তো? ও সরি, কি অবস্থা, থ্রোজ লিখ থেকে দিস লিখে দিয়েছি। রিটার্ন সুপার ক্লোন। সেমিকোলন। চলো, তাহলে এটা তো করলে রিটার্ন করে দেবে সুপার ক্লোনটা, তাই তো? করো। কোন ক্লাসটা চালালি, কি চালালি দেখ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এইটা চালিয়ে দিয়েছিলাম, দাঁড়ান। এটাকে আপাতত থ্রেডটা বন্ধ রাখি। রানারটা অন্য জায়গায় আছে, ঠিক আছে, মানে সবকিছু কমেন্ট আউট করে দিবি, সেটা কর তাহলে। এটা করবো নাকি অন্য একটা জায়গায় করবো? না, অন্য একটা কর্ডে ঘেঁটে যাবে না তাহলে। কন্ট্রোল এন্ড সিঙ্গেলটন রানার কি? তাহলে এবিসি যে 1 ইকুয়াল টু যে এবিসি, নিউ এবিসি তো হবে না, সরি, এবিসি ইনস্ট্যান্স এবিসি এবিসি যে 1.c করলাম নাকি এবিসি এবিসি 1 লিখেছি কিছু। কি হলো, হয়ে গেছে? হ্যাঁ Very স্যার, good. একটা এরর দিয়েছে, দাঁড়ান স্যার, কিছু ভুল লিখেছি। এবিসি তে কেন ইয়ে করেছিস টাইপকাস্ট? এবিসি 2 তে টাইপকাস্ট কর। ও হ্যাঁ, আমার মাথাটা গেছে। এবার ক্লোনে যাচ্ছে, দিস মেথড ক্লোন ইজ নট ভিজিবল বলছে। না কেন? কার উপরে ডেকেছিস দেখ, এবিসি 2 এর উপরে অবজেক্ট বানিয়ে দেখি দেখি। এই যে স্যার, আমি মনে হয় কি ভুল করেছি, দাঁড়ান দাঁড়ান, বুঝতে পেরেছি। তাই এখানে হয়েছে আমার, এইখানে করতে হতো এটা। কি এবিসিটা ছাড় না, এখন এবিসিটা ঘাঁটছিস কেন? এবিসিটাকে নিয়ে কিছু করিস না, ওটা নেক্সট দিন করবো।
তুই এটার এবিসি 2 এর একটা ক্লোন বানিয়ে দেখ, আরেকটা ক্লাস আর কি। ও তাহলে ঠিক আছে, তাহলে এখানে একটু ভুল করেছিলাম, এটা করে দিচ্ছি স্যার। এবিসি এখানে আপনার 10 দিলাম, যে 1.2 ওবিজে হয়ে যাওয়ার কথা তো এটা। ক্লোন মেথডে কল করতে পারছে না, বলছে ভিজিবল নয়। কি বললাম দেখি একটু দাঁড়ান স্যার। ওর এই ভিজিবিলিটি নিয়ে প্রবলেম হচ্ছে, প্যাকেজ নিয়ে, কোথায় কি প্যাকেজের কোথায় কি যাচ্ছে। পাবলিক করেও যদি ভিজিবল না হয় তাহলে আর কি করলে ভিজিবল হবে? না সলিউশন বল, আরো 5 মিনিট আছে। পাবলিক ভিজিবল না হলে আমি কি বলবো? হ্যাঁ, পাবলিক ভিজিবল না হলে আমি কি করব? আনহ্যান্ডেল এক্সেপশন বলছে, কর ক্লোজ সারাউন্ড কর। ট্রাই দরকার থাকা উচিত না স্যার। কি থাকা উচিত? এক্সেপশন থ্রো করে সেটা ট্রাই ক্যাচ করবি না? ও হ্যাঁ, এক্সেপশন থ্রো করবে তো, ভুলে গেছি। এত ভুলে গেলে মুশকিল কিছু। হ্যাঁ এক্সেপশন থ্রো করবে, তাই তো ওটা ট্রাই ক্যাচে করতে হতো। এই স্যার শর্টকাট ইউজ করে শর্টকাট ইউজ করে ভুলে যাচ্ছি। টুডুটা উড়িয়ে দে, ভেতরের টুডুগুলো উড়িয়ে দে, ওটাকে নিট কর। এবার চালা, দেখ তৈরি করতে পারছি কিনা। তার স্যার তার আগে সামিরান বুঝতে পারলি তো একটা অবজেক্ট কি করে ক্লোন করতে হয়? একটা এক্সিস্টিং অবজেক্টের আরেকটা অবজেক্ট বানানো, আগে ক্লোন স্যার বলছে। রেকর্ডিং দেখে নেবো স্যার। তোর কি ঘুম পাচ্ছে? হ্যাঁ স্যার। তোকে শুধু শুধু কষ্ট দেবো। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে স্যার, এই ক্লোনিং এর জিনিসটা এলো কোন মানে কোন জাভা ভার্সন থেকে? কেন? এটা তো স্যার নতুন জাভাটা, আমার তো এখন জাভা 21, তো স্যার আমি তো জানতে পারবো না। কি করতে পারবি না? এটা স্যার, এটা তো জাভা 21-এ আছে আমারটা, হুম, তো স্যার অসুবিধাটা হচ্ছে যে আমি বুঝতেও পারবো না, এটা মানে স্যার না তো চেক করতে হবে জাভা 8-এ জাভা 8-এ। প্রথম থেকেই আছে ক্লোন, একদম প্রথম থেকেই আছে যাওয়ার, রাইট ফ্রম দ্য স্টার্ট আর কি, 1.0 থেকে। ওকে হ্যাঁ স্যার। সেম অবজেক্ট, দুটো আলাদা অবজেক্ট তৈরি হয়ে গেছে। এবার যদি তোর ইনস্ট্যান্সটার, যেটা আমরা সিঙ্গেলটন ইনস্ট্যান্স করতে যাচ্ছি, সেটার যদি আরেকটা অবজেক্ট কেউ তৈরি করে নেয় এভাবে ক্লোন করে, তাহলে কি হবে? তাহলে স্যার সিঙ্গেলটনের জিনিসটা ভেঙে গেল। তাহলে মুশকিল হয়ে গেল আবার। একটা সুবিধা আছে, তুই ইমপ্লিমেন্টস ক্লোনেবল না করলে কিছুতে কিছু করা যাবে না, ঠিক আছে? হ্যাঁ। এবিসি ইমপ্লিমেন্ট ক্লোনেবল কথা লিখতে হবে, কিন্তু যদি কেউ কোনোভাবে করে দিয়ে থাকে আর কি, বা ছিল হয়তো ক্লোনেবল,
সেটাকে আবার পরে সিঙ্গেলটন করতে হয়েছে। দুটো যদি অ্যান্টি ব্যাপার, তো আমাকে তো আটকাতে হবে ক্লোনিংটা। ওটা সারা নেক্সট ক্লাসে পড়ে আসি, নেক্সট টু নেক্সট ক্লাস পড়ে এসে বলি। ঠিক আছে, ওকে, টাটা, বাই স্যার। Right. টাটা টাটা। হ্যাপি মর্নিং।